হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 5-এর নোট ফর থার্ড সামেটিভ সেট 2, অর্থাৎ শর্ট কোশ্চেন 1 নম্বরে। আগে সেট 1 তোমরা পেয়েছো, সেট 2তে দেখো বলছে 2-এর এরটা বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কয়টি। তো আগে আমরা বর্গক্ষেত্রের প্রতিসম রেখাটা বার করি, তারপর আমরা বলবো কয়টি আছে। দেখো, এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র, যার চারটে বাহু সমান। তো আমরা যে প্রতিসম রেখা কখন বলবো, যে কোনো একটা চিত্রকে যদি কোনো রেখার সাপেক্ষে যদি আমরা কাটতে পারি, তাহলে একে অপর উপর পড়লে তখন তাকে বলবো, সেই রেখাকে বলবো প্রতিসম রেখা। তাহলে দেখো, আমরা যদি এইভাবে কাটি তাহলে একটা এর প্রতিসম হবে, আবার এইভাবে যদি কাটি আর একটা প্রতিসম হবে, আবার যদি কোণাকুনি দিয়ে কাটি তাহলে এর প্রতিসম রেখা, আবার এই কোণা দিয়ে যদি কাটি তাহলে এটাও একটা প্রতিসম, এই অংশটা এই অংশের উপর প্রতিস্থাপিত হবে, এর গায়ের উপর পড়বে। তাহলে বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কটা হলো? 1, 2, 3, 4। তাহলে লিখব অতএব বর্গক্ষেত্রের প্রতিসম রেখা 4টি। আচ্ছা, এবার দেখো বিটটা 10-এর 0.1% কত। দেখো, এর মানে গুণ, তার 2-এর বিটটা দেখো, 10-এর 0.1% কত। তার প্রথমে দেখো এর মানে গুণ, তাহলে 10 গুণিতক 0.1%। এবার দেখো পার্সেন্ট যদি তুলে দিই তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 10 গুণিতক 0.1, তার নিচে 100। আবার দেখো দশমিক থাকলে 10 গুণিতক দশমিক থাকে, তার নিচে সংখ্যাটা বসে যাবে, আর উপর দশমিকের জন্য 1, আর একটা সংখ্যার জন্য একটা 0, আর এখানে আরও একটা 100 ছিল, তাহলে এই 10 আর এই 10 কেটে গেল। কত হচ্ছে? 1-এর 100। 1-এর 100 মানে কত? 100 দিয়ে 1 ভাগ করলে কত আসবে? সেই 1 আসবে। আর 0 কটা এলো? 2, তার 2 পর দশমিক, তাহলে দশমিক কিছু মানে এখানে আছে, তাহলে একটা আর এই 2, তারপরে এই দশমিক, আর কিছু নেই মানে একটা 0 দেবো। তাহলে কী হলো? 0.01। এটা হচ্ছে আমাদের উত্তর। এবার সিটটা দেখো, সিকের বলছে যে বিকাল 4টাতে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মাঝে কত ডিগ্রি কোণ তৈরি করে। তো দেখো, বিকেল 4টে, আমি একটা ঘড়ি আঁকছি। তো বিকেল 4, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 9, আর 1, 2, 1, 2, 1, 2, 1, 2, তার মানে 1, 2, এই 3, 4, 5, 7, 8, 9, 10, আর 9, এটা 10, এটা হচ্ছে 11। এবার বিকেল 4টে, তাহলে ঘন্টার কাঁটা নিশ্চয়ই 4-এর দিকে থাকবে সোজা, আর মিনিটের কাঁটা থাকবে 12, অর্থাৎ ঘন্টার কাঁটা 4-এর থাকবে আর মিনিটের কাঁটা থাকবে 12-এর ঘরে। তাহলে দেখো, যদি ঘন্টার কাঁটা 3টে বাজতো তাহলে কত আসতো? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আর এখানে এই 90টি 3টে ভাগে ভাগ করা মানে প্রতিটা অংশ হলো 90কে 3 দ্বারা ভাগ করে 3 × 90, মানে প্রতিটা ঘর হলো 30 ডিগ্রি করে। তাহলে 3 ঘর হলো 3 × 90, আর 4 ঘর কত হবে? 3 × 4 বা 120 ডিগ্রি। তাহলে কী লিখব? অতএব বিকাল 4টাতে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ করছে? তাহলে 4 গুণিতক 4 ঘরে এসছে, 4 গুণিতক
30 ডিগ্রি করে, প্রতিটা ঘরে 30 ডিগ্রি আসবে। 30 ডিগ্রি কত না 3 × 12, 120 ডিগ্রি। অর্থাৎ বিকাল 4টের সময় 100 ঘন্টা কাঁটা মিনিটে কাঁটার মধ্যে 120 ডিগ্রি কোণ করে। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো ডির অঙ্কটা কি বলছে। √22 যোগ √9, তাই রুটের ভেতরে √9। দেখো বলছে √22 যোগ ফের তার ভেতরে √9। তাহলে দেখো প্রথমে বাইরের রুটে থাক 22 যোগ √9 কত, 3 × 3 = 9, 3 আসবে। তাহলে 22 + 3 যোগ 23, 24, 25 কত হবে সমান সমান √25। √25 মানে কত, 5 × 5, তার মানে একটা 5 চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে জানো ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। আর তোমরা এই শর্টগুলো খুব ভালো করে করবে, যাতে করে এতে ভালো নম্বর তোমরা পাবে। এবার দেখো 2-এর ইটটা, কোন সংখ্যার বর্গ ও বর্গমূল সমান। এটা হলো 1, 1-এর বর্গ এবং বর্গমূল সমান। দেখো তোমাদের দেখাচ্ছি। তাহলে 1-এর বর্গ কত হবে, তাহলে 1 স্কোয়ার, তার মানে সমান কত, 1 × 1 সমান 1। আবার 1-এর বর্গমূল, তাহলে 1-এর বর্গমূল কত, √1। তা √1 মানে সেই 1 × 1, তার মানে সেই 1। তাহলে 1-এর বর্গ 1, 1-এর বর্গ হচ্ছে 1। দেখো তোমাদের ইংরেজি হয়ে গেছে, তো এটা বাংলা করে নেবে। আর এটা হচ্ছে 1-এর বর্গমূলও সেই 1। এবার দেখো এফের অঙ্কটা বলছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 20 সেমি হলে প্রতিটি বাহু দৈর্ঘ্য কত। তো বর্গক্ষেত্রের পরিসীমা 4 ধারটা, তার প্রত্যেকটা বাহু আমরা জানি প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান। তা দেখো বলছে একটা বর্গক্ষেত্র, তার পরিসীমা মানে এই 4টে বাহু দৈর্ঘ্য হলো মিলে কত না 20 সেমি। আর আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটা বাহু দৈর্ঘ্য সমান। আর অতএব তাহলে কী লিখব, বর্গক্ষেত্রের পরিসীমা 20 সেমি। আর বর্গক্ষেত্রের অতএব বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান কী হবে না, পরিসীমাকে 4 দিয়ে ভাগ, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করা হবে। তাহলে তার পরিসীমা কত, 20 সেমি। 4 দিয়ে ভাগ করো, 4 × 5 = 20, 5 সেমি। তাহলে প্রতিটি বাহু হলো 5। এটা আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার জিটটা দেখো। বলছে বৃত্তের বৃহত্তম জ্যা 20 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত। তো বৃত্তের বৃহত্তম জ্যা মানে কি, বৃত্তের ব্যাস। আমরা জানি বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। তাহলে আমরা দেখো একটা বৃত্ত আঁকছি। তো এই বৃত্তটার বৃহত্তম জ্যা, তার বৃহত্তম জ্যা মানেই তো ব্যাস। তা এই ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি। তাহলে ব্যাসার্ধ তো আমরা জানি ব্যাসের অর্ধেক। তাহলে বৃত্তের ব্যাস কত হবে, 20 সেমি। অতএব বৃত্তের ব্যাসার্ধ কত হবে, তার 20-কে 2 ভাগ হবে, কারণ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, এত সেমি। তার 2 দিয়ে ভাগ করে 10 × 2 = 20, 10 সেমি। এটা আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে, এবার দেখো এইচের অঙ্কটা। একটি ঘনকের প্রান্তিক সংখ্যা কয়টি। তো আগে প্রান্তিক সংখ্যাটা কী জিনিস দেখো, তারপরে সংখ্যাটা গণবে। দেখো এটা একটা ঘনক, তোমরা ঘনকের ছবি আঁকতে শিখেছো, আমরা দেখে জানি। এবার আঁকো যে ছক্কার খুঁটি, যেটা ছক্কার খুঁটি হলো ঘনক।
এই 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 আর এই। তো এই ঘনকের প্রান্তিক সংখ্যা মানে দেখো এই ধারটাকে প্রান্তিক সংখ্যা বলা, তাহলে এই ধার কটা? 4টে হলো। ওপরে 1 2 3 4, তাহলে 8টা হলো। 8টা 9টা 10টা 11টা 12টা। তাহলে অতএব ঘনকের প্রান্তিক সংখ্যা কত? না 12টি। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার আমরা দেখো আয়ের অঙ্কটা কি বলেছে? কোন সালটি লিপিয়ার? তো আমরা জানি কোনো সাল লিপিয়ার হলে তাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করলে মিলে গেলে তাহলে সেই সাল লিপিয়ার। কিন্তু সালটার যদি একক দশকে 0 থাকে তখন আমাকে 400 দিয়ে ভাগ করে মিলতে হবে। 400 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে বলবো লিপিয়ার। তা প্রথমে দেখো 1800, তাই একক দশকে 0 আছে, তা 4 দিয়ে ভাগ করে দেখো 4 দিয়ে ভাগ করো। 1800, 2005, 2006 আর 2010। তো এখানে দেখো তাহলে এখানে কোন সাল লিপিয়ার? তাহলে লিপিয়ার দেখো এখানে 4/16 লিপিয়ার, এখানে 4/, আচ্ছা কোন সালটি লিপিয়ার যদি হয় এখানে কিন্তু দেখো এখানে 1800, 2005, 2006, 2010 আর 2012 এই 5টা সাল আছে। বলছে কোনটি লিপিয়ার? তো প্রথমে দেখো এই একক দশকে 0 আছে, তা 400 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে 1800কে 400 দিয়ে ভাগ করো। 1800কে 400 দিয়ে ভাগ করো। 1800কে 400 দিয়ে ভাগ, তো কত হবে? 4/16, 4/1600, 0 0 6 7 8। তাহলে হবে না, মিলবে না, তাহলে এটা লিপিয়ার নয়, তাহলে এই সালটা লিপিয়ার নয়। আচ্ছা এটা একক 0 নেই, তো একে 4 দিয়ে ভাগ করার নিয়ম কি? একক দশক 4 দিয়ে মিলে যায় তাহলে হবে। তাহলে এখানে 0.5 আছে, একক দশক যদি 4 দিয়ে মিলে যায় তাই এটা একক দশক 5কে 4 কখনো হবে না, তাহলে এটাও লিপিয়ার নয়। একক দশক 0 আর 6 মানে 6, 4 দিয়ে ভাগ করো, মিলবে না, তাই এটাও লিপিয়ার নয়। একক দশক 10, 4 দিয়ে ভাগ করো, তাই এটাও মিলবে, তাই এটাও লিপিয়ার নয়। তাহলে এখানে দেখো 2012, একক দশক 12, 3/4 12, তাহলে এই সালটা লিপিয়ার। তাহলে দেখো অতএব লিপিয়ার হলো 2012 সাল। আচ্ছা এবার দেখো যে অঙ্কটা, যেটা কি বলেছে? 1-এর বর্গ ও বর্গমূলের পার্থক্য লেখো। তো দেখো এই অঙ্কটা আগে হয়ে গেছে। দেখো 1-এর বর্গ হলো 1 স্কোয়ার = 1 গুণিতক 1 = 1, আর 1-এর বর্গমূল কি হবে? না এই √/, দিয়ে এই 1, তার মানে কত হবে? √ দিয়ে আমরা 1 × 1 করতে পারি, সেই 1। তাহলে অতএব কী লিখব? 1-এর বর্গ ও বর্গমূল সমান। তাহলে কী পেলাম? 1-এর বর্গ বর্গমূল সমান। এবার দেখো কেটটা কী বলেছে? 0.2-এর 2% মান কত? তো এখানে দেখো 0.2 এর আর 2%। তো দেখো এখানে 2-এর 10 হবে, 10 ভেঙে নাও, আর এর মানে গুণ, আর 2% মানে 2% উঠলে 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এবার দেখো 2 দিয়ে এখানে 2 উপরে 2 দুগুণে, আর 2 দিয়ে কেটে দাও, তাহলে এটা কত? যে 5 দুগুণে, আর কাটার দরকার নেই, উপরে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে 4, আর নিচে হচ্ছে কত? 100 আর 10 গুণ করলে 1000। তো আমরা জানি এই 1000 দিয়ে যদি 4কে ভাগ করলে কি হবে? না সেই ভাগফল সেই 4 আসবে। আর শূন্য কটা আছে নিচে? 1 2 3টে, তা 3টে বা 10 বলি। তাহলে এখানে দেখো 10 কিছু নেই, মানে ধরো এখানে আছে 4 একটা সংখ্যা, 2 এই 3, আর 10 দিলাম কিছু নেই, মানে 0, তার মানে এখন 0.2
004। এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের ভিডিও যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। আর এই শর্টগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে?